এবার একটু প্রান্তিক পর্যায় থেকে জানতে চাই, ঢাকা থেকে যারা অনেক দূরে অবস্থান করছেন, সুনামগঞ্জে আমাদের সহকর্মী রয়েছেন আমির মাহবুব এবং একই সঙ্গে বরগুনায় আমাদের আরও এক সহকর্মী রয়েছেন নুরুল আহাদ অনিক। আমরা দুজনের কাছে যেতে চাই, দুজনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অনিক, আপনার কাছে আমি যদি একটু অপেক্ষা করতে হবে আপনাকে। আমরা শুরুতে সুনামগঞ্জে যেতে চাই। সুনামগঞ্জে কি অবস্থা আমির, আপনি যদি আমাদের একটু জানান যে সেখানে কি অবস্থা চলছে এখন, প্রচার প্রচারণায় উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, মানুষ গণভোটের বিষয়টি নিয়ে কতটা সচেতন, এই বিষয়টাও যদি বলেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে যদি বলি যে আসলে সুনামগঞ্জ কিন্তু হাওর অধ্যুষিত এলাকা এবং এখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে একই সাথে গণভোট ঘিরে কিন্তু আমরা বেশ কিছু উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি প্রার্থীদের মধ্যে। প্রার্থীরা ইতিমধ্যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, দিনরাত তারা পরিশ্রম করছেন। আমি যদি বলি যে আসলে তবে গণভোট নিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা আছে, আমরা একদম প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা সেই গণভোট সম্পর্কে এখনো সচেতন নয় এবং তারা আসলে বুঝেন না যে গণভোটটা আসলে কি। তবে এখানে কিছু অপপ্রচার রয়েছে। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে গণভোটে যদি গ্রামীণ পর্যায়ে যে সমস্যাটা আমরা দেখছি, যে গণভোটে যদি ভোট প্রদান করা হয় তাহলে বিসমিল্লাহ থাকবে না সংবিধানে। একই সাথে কেউ কেউ বলছেন যে ৭১ থাকবে না গণভোটে যদি হা ভোট দেওয়া হয়। তবে সরকারের তরফ থেকে আমরা দেখেছি প্রাথমিক বিদ্যালয় থেকে ধরে সরকারের প্রত্যেকটা সেক্টরে কিন্তু সরকার গণভোটের পক্ষে তারা সামগ্রিকভাবে বলার চেষ্টা করছেন যে ৪টি বিষয় রয়েছে গণভোটের ব্যালট পেপারে, সেগুলো কিন্তু জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে। ব্যানার, ফেস্টুন, মাইকিং এর মাধ্যমে সেই প্রচারণা চালাচ্ছেন। তবে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এখন পর্যন্ত কিন্তু গণভোট সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। বেশ কিছু গুজব কিন্তু এখনো রয়ে গেছে। তবে প্রশাসন সেই জায়গায় আমরা কথা বলেছিলাম সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে, তারা আমাদের নিশ্চিত করেছেন সেটি তারা প্রচারণা আরো বাড়াবেন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করবেন। আরেকটু যদি বলি যে প্রার্থীরা এই মুহূর্তে প্রচার প্রচারণা চালাচ্ছেন, কিন্তু যে প্রচার প্রচারণা আসলে জানেন যে বিগত দিনের নির্বাচনগুলোতে কিন্তু মানুষের খুব একটা আগ্রহ ছিল না। তবে আমরা ধারণা করছি এবছর প্রার্থীরা যেভাবে প্রচারণা চালাচ্ছেন খুব উৎসব মুখর পরিবেশেই হতে পারে ইলেকশন, কিন্তু এর ভিতরে একটি সমস্যা হতে পারে যদি মনে করেন যে এখানে কোনো ধরনের সংঘাত সহিংসতার মতো ঘটনা ঘটে, তাহলে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম হতে পারে। কারণ হচ্ছে মানুষ আতঙ্কের মধ্যে থাকলে স্বাভাবিকভাবে ভোটার উপস্থিতি হবে না। বিশেষ করে নারী ভোটাররা সকালবেলা তাদের বাসার কাজকর্ম সেরে কিন্তু ভোট দিতে আসেন, কিন্তু সকালবেলা যদি কোনো কেন্দ্রে গন্ডগোল হয় সেই ক্ষেত্রে নারী ভোটাররা আসলে খুব একটা উপস্থিত হবেন না। এই জন্য সার্বিকভাবে বলা চলে যে ইলেকশনটাকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করা যায় এবং সহিংসতা রোধ করা যায় কিংবা সংঘর্ষ এড়ানো যায়, তাহলে অনেকটাই সম্ভব হবে ভোটার উপস্থিতি বাড়ানো। যেটি বলছিলাম যে আসলে যদি এখান থেকে এই সুনামগঞ্জের প্রার্থীরা যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, সুনামগঞ্জের প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছেন গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোট প্রদানের জন্য। যেমন এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ আমির। আমরা একটু এবারে চলে যেতে চাই বরগুনায়। অনেক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা সুনামগঞ্জে যুক্ত ছিলাম, একই প্রশ্ন আপনার কাছেও। কি অবস্থা বরগুনাতে, মানুষের ভেতরে ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনা কেমন, প্রার্থীদের প্রচারণায় ব্যস্ততা কেমন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে তারা? জেভলিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনা জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আমি যদি আপনাকে বলি, বরগুনা হচ্ছে উপকূলীয়বর্তী জেলা এবং বাংলাদেশের সর্বশেষ যে সাগর বেষ্টিত জেলা হচ্ছে বরগুনা। এই জেলায় কিন্তু প্রায় 8.5 লাখ ভোটার রয়েছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিবেন। আমি যদি আপনার বরগুনার জেলার রাজনৈতিক ইতিহাস যদি আমি বলি, সেখানে 1996 সালের পর বরগুনা 1 আসনে কিন্তু আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো দল আর এই আসনটিতে জয়লাভ করেনি। এই সেই যে বরগুনা 1 আসন এবং 1 আসনের যে আওয়ামী লীগ সরকারের জয়লাভের পর তাদেরই কিন্তু বিভিন্ন যে স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমমনা যে প্রার্থীরা, তারাই কিন্তু বরগুনা 1 আসনে এতদিন ক্ষমতায় ছিলেন। সেক্ষেত্রে কিন্তু অন্য যেসব রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলদের জন্য বরগুনার নির্বাচনী আসনগুলোতে একটু চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। বিশেষ করে বরগুনা 1 আসনে আমরা তারপর তাদের সাথে কথা বলেছি যারা প্রার্থী রয়েছেন বরগুনা। যেমন যদি আপনাদেরকে জানাই, বরগুনা 1 আসনে এখন বর্তমানে প্রার্থী রয়েছেন 4 জন। এর মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং জাতীয় পার্টির জেপির পক্ষ থেকে এই আসনটিতে
প্রার্থী দেওয়া হয়েছে। তারা কিন্তু প্রতিদিনই মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং এই যে আওয়ামী অধ্যুষিত যে বিষয়টি ছিল সেই দিক থেকে কিন্তু তারা চেষ্টা করছেন এই আসনগুলোতে বরগুনাকে প্রচার প্রচারণার মধ্যে রাখতে। আমি যদি আরেকটি বিষয় বলি, বরগুনা ২ আসনও একই অবস্থা। বরগুনা ২ আসনে আওয়ামী লীগ সরকার থাকলেও কিন্তু বিএনপির একটি আধিপত্য ছিল। সেক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ একজন নেতা উনি মনোনয়ন পেয়েছেন, তিনি কিন্তু তার প্রচার প্রচারণা চালাচ্ছেন। বরগুনার এই যে সার্বিক যে নির্বাচনী পরিস্থিতি, এই ছিল আমার কাছে সবশেষ। জেভলিন। ধন্যবাদ অনেক।